এই যে এইখানে লেখা ছিল যে সম্পদ, মোট সম্পদ বাড়লে মোট আয় অথবা মালিকানা সত্ত্ব কি করবে, বাড়বে। ধরো এটা হচ্ছে সম্পদের ঘর, কত টাকা, নগদ টাকা, ধরো কি টাকা, নগদ টাকা। আর হচ্ছে ঋণের ঘর, কি ঋণের ঘর, এটা তো মালিকানা সূত্রের ঘর। লেখাটা ছিল কি মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সূত্র বাড়বে। তাইলে এটা হচ্ছে মোট সম্পদ, এটা হচ্ছে মোট দায়, এটা হচ্ছে মোট মালিকানা সূত্র। আচ্ছা, আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এই যে এটা হচ্ছে সমান সমান হতে হবে। সম্পদ, দায় এবং মালিকানা সূত্র, দায় এবং মালিকানা সূত্র মিললে এক, আর সম্পদ একাই কি এক, 100। ঠিক আছে, এবার আসো নগদ টাকা যদি আমার 50 টাকা হয়, কত টাকা, 50 টাকা। এখন আমি যদি ঋণও দেই 50 টাকা, কত টাকা, 50 টাকা, এবং মালিকানা সূত্র যদি দেই 50 টাকা, তাহলে আমার এই যে মাঝখানে যে সমান সমান হওয়ার কথা ছিল, মাঝখানে সমান সমান হওয়ার কথা ছিল, এটা কি হবে, সম্পদ পাস সমান সমানের ওই পাশে দুইজন, সমান সমানের এই পাশে একজন। তাহলে এখানে যদি 50 টাকা হয়, তাহলে এই যে দায় এবং মালিকানা সূত্র দুইটা 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 মিললে 100 টাকা হয়ে যায়। তাহলে সম্পদ আর দায় অথবা মালিকানা সূত্র কি সেম হয়, অবশ্যই না। তাহলে আমার কি করতে হবে, হয়তো মালিকানা সূত্রের মধ্যে 50 টাকা রাখতে হবে, অথবা দায়ের মধ্যে 50 টাকা রাখতে হবে, অথবা 25 টাকা দায়ের মধ্যে, 25 টাকা দায়ের মধ্যে 25 টাকা মালিকানা সূত্রের মধ্যে কি করতে হবে, রাখতে হবে। তাহলে আমার কি হবে, সম্পদ, দায়, মালিকানা সূত্রে কি থাকবে, এই ইকুয়াল টু এল প্লাস ওই সমান থাকবে।